জি জি ম্যাম ম্যাম। যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, সো এখন ডায়োডের সিম্বলটা দেখো, ডায়োডের সিম্বলটা কি এরকম একটা তীর চিহ্নের মতো, তাই না? তীর চিহ্নের সামনে একটা দাগ আছে, দেখতে পাচ্ছো? জি এটা ম্যাম। হচ্ছে আমার ডায়োডের সিম্বল। এই 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 যে পি টাইপের সাথে যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড, আর এন টাইপের সাথে যে পাশের যে অংশটা সেটাকে আমরা বলছি হচ্ছে ক্যাথোড। সো এটা হচ্ছে সিম্বল, আর অ্যাকচুয়ালি যদি তোমরা ল্যাবে ডায়োডটা দেখো তখন দেখবা হচ্ছে এটা হচ্ছে আমার ডায়োড, এরকম একটা সিলিন্ডারের মতো হয়। আচ্ছা, এই অ্যারোটার একটা সিগনিফিকেন্স আছে, সেই সিগনিফিকেন্সটা হচ্ছে অ্যারোটা দেখো যে ডিরেকশনে, সেই ডিরেকশন দিয়ে বোঝায় যে আমার কারেন্টটা অ্যাকচুয়ালি এদিক দিয়ে ফ্লো করার কথা। ঠিক আছে, তার মানে কারেন্টটা কি পি থেকে এন এর দিকে যাচ্ছে। বুঝে গেছে? অ্যারোটা দিয়ে কি বোঝাচ্ছে? কারেন্টটা দেখো, কারেন্টের ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে পি থেকে এন এর দিকে। আচ্ছা, সো এখানে আমার এটা পি আর এটা হচ্ছে এন, আর এই মাঝখানের এই যে দাগটা সেটা হচ্ছে আমার জাংশন। সো এই গেল হচ্ছে পি এন জাংশন ডায়োড। এখন বায়াস একটা কথা টার্ম আসবে, বায়াস কথাটা এমনি মানে তুমি যদি এমনি বুঝাতে চাও কাউকে বায়াস কি, বায়াস মানে কি যে তুমি কাউকে প্রভাবিত করতে চাও, তাই না? আমরা বলি না যে সে হচ্ছে তার প্রতি ভাবিত, তাই না? সো বায়াস এখানেও কিন্তু এভাবে আমরা বুঝতে পারি যে বায়াস তার কাছ থেকে কোনো একটা পার্টিকুলার রেসপন্স পাওয়ার জন্য। বুঝে গেছে বায়াস কি? কোনো কিছুকে প্রভাবিত করা, তাকে তার কাছ থেকে কোনো কিছু রেসপন্স পাওয়ার জন্য। সো আমরা যেহেতু এখানে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছি, তাহলে আমরা যে এক্সটার্নাল ভোল্টেজটা অ্যাপ্লাই করব সেটা দ্বারা এমন ভাবে প্রভাবিত করব যাতে আমরা যে ডিজায়ার রেসপন্সটা চাই সেটা পেতে পারি, সেটাই হচ্ছে আমার বায়াসিং ভোল্টেজ। এখন বায়াসিং তার মানে কি তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে নো বায়াস ভোল্টেজ, সেক্ষেত্রে কি করছো, তুমি কোনো ভোল্টেজই অ্যাপ্লাই করছো না, বাইরে থেকে এক্সটার্নাল ভোল্টেজটা তুমি জিরো রাখছো। আচ্ছা, আর রিভার্স বায়াস কি? রিভার্স বায়াস হচ্ছে কি আমরা কিছুক্ষণ পরে দেখবো, আর একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, কিভাবে কখন বলে আমরা দেখবো। তাহলে বায়াসিং কি, এই জিনিসটা তো বোঝা গেছে যে এক্সটার্নাল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে কোন একটা পার্টিকুলার রেসপন্স যখন আমরা পেতে চাই তখন সেটাকে আমরা বলি হচ্ছে বায়াস। ঠিক আছে, বায়াস তিন ধরনের। আচ্ছা, তারপরে সামনে আগাই। এখন আমরা দেখব যে ডায়োড এই তিন ধরনের বায়াসে কিভাবে কাজ করে। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো খুব মনোযোগ দিয়ে দেখো, শোনো। আচ্ছা, প্রথমে হচ্ছে নো বায়াস কন্ডিশন। সো আমরা জানি একটা পি টাইপের ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপের ম্যাটেরিয়ালকে আমরা জয়েন করছি। আর এক্সটার্নাল সোর্স কি দিলাম? এখানে দিলাম না, ভিডিটা এখানে আমি এক্সটার্নাল সোর্স বুঝাচ্ছি, এখানে আমি কোনো ভোল্টেজ দিব না। কিন্তু ভোল্টেজ না দিলেও আমরা কি জানি যে ভোল্টেজ যদি না দিই কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, সো এখানেও কিন্তু অ্যাকচুয়ালি কোনো কারেন্ট, আমি আউটার সার্কিটে কোনো কারেন্ট ফ্লো পাবো না, যেহেতু কি ভোল্টেজ নাই, তাহলে কারেন্ট কোথা থেকে বা যাবে, তাই না? বাট কি হচ্ছে, এখানে অনেকগুলো ঘটনা ঘটবে এই যে এই সেমিকন্ডাক্টর কানেকশনের ফলে, সেই ঘটনাগুলো এখন আমরা দেখব। আচ্ছা, সো প্রথমে আমি কি করলাম, যে ভোল্টেজ দিলাম না, নো বায়াস ভোল্টেজ। এখন অলরেডি আমি এই কথাটা বলে ফেলেছি যে আমার এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। পি টাইপ ম্যাটেরিয়ালে কি আছে, আমার মেজরিটি ক্যারিয়ার আছে হচ্ছে গিয়ে হোল, এই যে এগুলো এই সার্কেলের মতো যে অংশগুলো সেগুলো হচ্ছে হোল ডিনোট করছে। আর এই নেগেটিভ আয়ন তার পাশে যে সার্কেল, এগুলো দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে আমার কি হবে, এর পাশে কি থাকে, একসেপ্টর থাকে নাকি তোমার ডোনার থাকে বলো তো পি টাইপে? মিস, যে যাবে ডোনার না, ডোনার পজিটিভ সাইডে থাকে না? একসেপ্টর, একসেপ্টর, এক্সাক্টলি, জি। একসেপ্টর, তাই না? তাহলে এই যে এগুলো এগুলো হচ্ছে আমার, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার একসেপ্টর আয়ন। আর এই যে যেখানে যে নেগেটিভ যে সাইন গুলো দেখাচ্ছে এটা আমার ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমার হোলের সংখ্যা অনেক বেশি, ইলেকট্রনের সংখ্যা কম, আর একসেপ্টর আয়ন তো থাকবেই, তাই না? একসেপ্টর আয়ন কিন্তু আমি ডোপিং করেছি। কেন হোল থাকে কেন ইলেকট্রন থাকে আমি গত ক্লাসে বলে ফেলেছি, তাই এখানে আর ডিটেলসে বলছি না। আচ্ছা, আর তাহলে আবার এপাশে এন টাইপ ম্যাটেরিয়ালে আসো। এন টাইপ ম্যাটেরিয়ালে দেখো এই যে এখানে আমরা জানি কি এন টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এই যে এগুলো হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, দেখো অনেক ইলেকট্রন আছে। আর এই পজিটিভ
যে আয়ন গুলো সেগুলো হচ্ছে আমার ডোনার আয়ন। ডোনার আয়ন হচ্ছে পজিটিভ হয়, যখন ইলেকট্রনটা চলে যায় তখন কি হয়, ডোনার আয়নটা পজিটিভ হয়ে যায়, যেখানে পজিটিভ ডোনার আয়ন। আর অল্প সংখ্যক হোল আছে, হোল যেহেতু আমার মাইনরিটি ক্যারিয়ার। আর এটা কি, হোলটা কিভাবে তৈরি হয়েছে মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, সো এখন কি হচ্ছে, যখন তুমি দুইটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে পাশাপাশি আনলা, পি টাইপ এবং এন টাইপ, তখন কি হচ্ছে, এই পাশে আমার ইলেকট্রনের সংখ্যা বেশি আর এই পাশে ইলেকট্রনের সংখ্যা কম। তার মানে কি, ইলেকট্রনের কনসেন্ট্রেশন এ পাশে বেশি, এই সাইডে হচ্ছে কম। তাহলে যখন আমরা জানি কি, ডিফিউশনের একটা ডিফিউশন কি আমরা জানি না, যে কোনো বস্তু বা পদার্থ কি করে, সবসময় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে আসতে চায়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিফিউশন। তাহলে এখানেও কিন্তু দেখো ঠিক এক্স্যাক্টলি সেম ঘটনাটাই ঘটবে, যে এই পাশে আমার যেহেতু ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক বেশি আর এই পাশে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কম, তাহলে এই বেশি ইলেকট্রন গুলো কি করবে, এন সাইড থেকে পি সাইডের দিকে আসতে থাকবে ডিফিউশন হয়ে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পি সাইডে হচ্ছে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর এন সাইডে হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, which means that এন সাইডে হোলের কনসেন্ট্রেশন is much more than হচ্ছে এন সাইড। দ্যাটস ওয়াই কি হবে, হোল গুলো এখন পি সাইড থেকে এন সাইডের দিকে ডিফিউশন হয়ে আসতে থাকবে। তার মানে কি, ইলেকট্রন ডিফিউজড হচ্ছে ফ্রম এন টু পি অ্যান্ড হোল ডিফিউজ হচ্ছে পি টু এন। এই যে ডিফিউশন, আমরা জানি কি ডিফিউশন মানে কি, চার্জ ক্যারিয়ারের মুভমেন্টই হচ্ছে কারেন্ট না? তাহলে এই যে হোল এবং ইলেকট্রন ডিফিউজ হচ্ছে, এর ফলে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে ডিফিউশন কারেন্ট। এতটুকুন বোঝা গিয়েছে? গেলে এখন দেখো, এই যে ইলেকট্রন গুলো যে এন সাইড থেকে পি সাইডে চলে আসবে, সে পিছনে কি রেখে আসবে, পজিটিভ ডোনার আয়ন, তাই না? মনে যদি থাকে কি ছিল, এই যে আমার এই যে অ্যাটমটা থাকে, এখানে কি ছিল, ফ্রি ইলেকট্রন ছিল না? যদি তুমি চিন্তা করো, গত ক্লাসে যদি দাও, দেখো আমার এন টাইপ ম্যাটেরিয়াল যখন গঠিত হয় তখন আমার কি ছিল, অ্যান্টিমনি দিয়ে যখন আমি ডোপ করি তখন কি হচ্ছে, দেখো একটা করে ফ্রি ইলেকট্রন যাচ্ছে। এই ফ্রি ইলেকট্রনটা যখন সরে যায় তখন আমি বলেছিলাম কি অ্যান্টিমনি কি পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়। ঠিক তাহলে এখানেও একই জিনিসই হচ্ছে, এই যে এই ফ্রি ইলেকট্রন গুলো যখন চলে আসছে এই সাইডে, তখন কি হচ্ছে, আমার সে পিছনে রেখে আসতেছে কি এন সাইডে পজিটিভ ডোনার আয়ন। আবার হোল গুলো যখন হচ্ছে পি সাইড থেকে এন সাইডে চলে আসতেছে, তখন সে পিছনে রেখে আসতেছে হচ্ছে কি নেগেটিভ একসেপ্টর আয়ন। তাহলে এখন কি হবে, এই যে ডিপারচারের ফলে তোমার যে জাংশনের কাছাকাছি এন সাইডে হচ্ছে তৈরি হবে পজিটিভ আয়ন আর পি সাইডে তৈরি হবে হচ্ছে নেগেটিভ আয়ন। এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কি হলো, এই পাশে পজিটিভ আয়ন তৈরি হলো আর এই সাইডে হচ্ছে নেগেটিভ আয়ন তৈরি হলো। এখন আমি বললাম যে ইলেকট্রন গুলো কি হচ্ছে, ডিফিউজ হয়ে এন থেকে পি এর দিকে আসছে। এখন আমরা জানি ইলেকট্রন কি নেগেটিভ চার্জ আর হোল হচ্ছে পজিটিভ চার্জ। এই ডিফিউজ হয়ে আসার ফলে কি হবে, সে এই ইলেকট্রনটা মনে করো যে এখানে চলে আসতেছে, সে হচ্ছে এই হোলের সাথে বা যে কোনো একটা হোলের সাথে কি হয়ে যাবে, রিকম্বাইন হয়ে যাবে। ঠিক আছে, এরকম মনে করো এই ইলেকট্রনটা যখন চলে আসবে তখন এই হোল, এই পাশের হোলের সাথে এসে সে হচ্ছে রিকম্বাইন হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে জাংশনের এন সাইডে হচ্ছে অনেকগুলো পজিটিভ আয়ন তৈরি হয়েছে এবং পি সাইডে হচ্ছে অনেকগুলো নেগেটিভ আয়ন তৈরি হয়েছে, যারা ফ্রি অফ চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার কি, এখানে ইলেকট্রন এবং হোল। যে ইলেকট্রন গুলো এপাশে চলে আসতেছে, তাহলে এই অংশে দেখো আর কোনো কি ইলেকট্রন নাই, আর এই অংশ থেকে দেখো আর কোনো হচ্ছে হোল নাই। সো এই যে রিজিয়নটা একটা তৈরি হলো না, যেখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র কি এক সাইডে পজিটিভ আয়ন আছে আর একটা নেগেটিভ আয়ন আছে আর এক সাইডে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন কথাটা মানে কি, ডিপ্লেশন মানে কি, মানে আর কি নাই, এখানে কি কোনো চার্জ ক্যারিয়ার নাই, তার মানে ডিপ্লেটেড মানে ফ্রি। ডিপ্লেশন ডিপ্লেটেড মানে কি ফ্রি।
ফ্রি অফ চার্জ ক্যারিয়ার। সো জাংশনের যে দুই পাশে আমার কি হলো, একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হলো, যার মধ্যে হচ্ছে কোনো চার্জ ক্যারিয়ার নাই। কারণ কি, চার্জ ক্যারিয়ার গুলো, এই পাশের চার্জ ক্যারিয়ার গুলো এখানে এসে রিকম্বাইন হয়ে গেছে হোলের সাথে, আর এই পাশের হোল গুলো আবার এই পাশে ডিফিউজ হয়ে তারপরে হচ্ছে ইলেকট্রনের সাথে হচ্ছে রিকম্বাইন হয়ে গেছে। বোঝা গেছে? আর এই যে তোমার আয়ন গুলো, এগুলো কি আমরা বলি ইমমোবাইল। ইমমোবাইল কেন? আয়ন গুলো কি হচ্ছে তোমার নড়াচড়া করতে পারে? আয়ন গুলো কিন্তু তোমার এই ম্যাটেরিয়ালের সাথে হচ্ছে আটকানো, তাই না? আমার মুভমেন্ট কে করছে? মুভমেন্ট করতে পারে হচ্ছে ইলেকট্রন আর হচ্ছে হোল, যাদেরকে আমরা চার্জ ক্যারিয়ার বলি, তারা। বুঝছো? এতটুকুন বুঝতে পেরেছো? জি মিস। প্যাচ খাচ্ছে না জি, তো? ma'am। ম্যাম একটা কোয়েশ্চেন, এখান এন টাইপের যে ইলেকট্রন গুলো আছে এগুলো হচ্ছে পি টাইপে হচ্ছে হোলের সাথে রিকম্বাইন করতেছে, তাহলে ম্যাম পি টাইপের হোল গুলো এন টাইপে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। পি টাইপের হোল গুলো, হ্যাঁ পি জি, জি। টাইপের হোল গুলো তো এন টাইপে যাচ্ছে, তোমার ডিফিউশন হয়ে যাচ্ছে না, ওটাই তো বললাম। পি টাইপের যে তাহলে হোল, এন টাইপের সব সব ইলেকট্রন থেকেও কি পি টাইপের হোল গুলো বেশি, যাতে রিকম্বাইন হওয়ার পরেও হচ্ছে হোল গুলো যেতে পারতেছে এন টাইপে? না না না, হ্যাঁ তোমার তোমার কথা ঠিক আছে, আমি এটা কমপ্লিট করি, তাহলে তোমার অ্যান্সার, তুমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা। এতটুকুন বুঝছো? আমি তারপর পুরাটা যখন বলবো তখন এটা এখনো শেষ হয়নি, এটা আরো 2 পৃষ্ঠার আছে, ও ওকে ম্যাম। তাহলে তখন আর কি পুরো প্রিন্সিপালটা বুঝতে পারবে। এখন আমরা মাঝামাঝি পর্যায়ে আসছি, ঠিক আছে? তুমি জাস্ট দেখো ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হলো, যে এখানে যে ইলেকট্রনটা ছিল সে ডিফিউজ হয়ে এখানে চলে আসলো, হোলের সাথে কম্বাইন হয়ে গেল, তার মানে শুধুমাত্র আমার পজিটিভ আয়নটা রয়ে গেল, আর এখানে হচ্ছে আমার শুধুমাত্র নেগেটিভ আয়ন রয়ে গেল। সো এই নেগেটিভ এবং পজিটিভ আয়নগুলো হচ্ছে ফ্রি অফ এনি চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন, হোল, আর এরা কি হচ্ছে ইমমোবাইল। সো এই জিনিসটা, এই অঞ্চলটাকে আমরা বলছি ডিপ্লেশন রিজিয়ন। আর এই ডিপ্লেশন রিজিয়নের একটা উইথ আছে না, এই যে উইথ, এই উইথটাকে আমরা WD দ্বারা হচ্ছে ডিনোট করছি, ঠিক আছে? এখন দেখো, এই এক পাশে কি হলো, পজিটিভ আয়ন তৈরি হলো, আর আরেক পাশে হচ্ছে নেগেটিভ আয়ন তৈরি হলো। তার মানে কি, এই পাশে পজিটিভ চার্জ আর এ পাশে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট হয়েছে। তার মানে কি, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো না, পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো না। আমরা জানি কি, বিভব পার্থক্য, এক সাইডে যদি পজিটিভ আয়ন থাকে আর এক সাইডে নেগেটিভ আয়ন থাকে, তাহলে কি তাদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে, আর বিভব পার্থক্যের ফলে কি তার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যদি তোমরা এইচএসসি পড়াটা একটু মনে করো, যে যখনই miss। একটা ইলেকট্রিক ফিল্ড কাকে বলে অ্যাকচুয়ালি, মিস পজিটিভ ইলেকট্রিক সাইড থেকে আমাদের নেগেটিভ সাইড ইলেকট্রন ফ্লো হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ, তাই না? ইলেকট্রিক ফিল্ড ই সমান আমরা লিখতে পারি কি, ফোর্স পার ইউনিট চার্জ। একটা চার্জ যে ফোর্সটা অনুভব করে সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। সো এখানে আমরা দেখছি এপাশে পজিটিভ আয়ন, এপাশে নেগেটিভ আয়ন, তার মানে তাদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? আর ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশন হয় কি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সো এ পাশে যেহেতু এন সাইডে হচ্ছে পজিটিভ আয়ন তৈরি হয়েছে এবং পি সাইডে নেগেটিভ আয়ন তৈরি হয়েছে, সো তাদের মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটার ডিরেকশন কি প্লাস থেকে মাইনাসের দিকে। এখন এই ইলেকট্রিক ফিল্ডটার কাজ কি আমি সেটা একটু বলি। ইলেকট্রিক ফিল্ডটা কি করে, যে হোল গুলোকে বা পজিটিভ আয়নকে, পজিটিভ ক্যারিয়ারকে, আয়ন না সরি, পজিটিভ চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রিক ফিল্ডের দিকে প্রভাবিত করে। তার মানে কি, এখানে যদি কোনো হোল থাকে এই সাইডে, সে ইলেকট্রিক ফিল্ডের দিকে প্রবাহিত হবে। আর ইলেকট্রিক ফিল্ড কি করে, যে নেগেটিভ চার্জ বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রনকে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে প্রবাহিত করে, অপোজিট ডিরেকশনে নিয়ে যায়, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডটা কি বোঝা গেছে, যে যখন একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে তখনই আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই ইলেকট্রিক ফিল্ডটা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে তৈরি হয়, এবং এই ইলেকট্রিক ফিল্ডটার ক্রিয়েট হওয়ার ফলে কি হয়, পজিটিভ চার্জ ক্যারিয়ার গুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করে, আর হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন গুলো হচ্ছে অপোজিট দিকে মুভ করে। এতটুকুন যদি বুঝো তাহলে আমরা পরে আসি যে কি ঘটনা এখন ঘটতেছে।
সো আমরা দেখলাম যে ডিফিউশনের ফলে এক সাইডে পজিটিভ আয়ন তৈরি হলো, এক সাইডে নেগেটিভ আয়ন তৈরি হলো। আর এই পজিটিভ এবং নেগেটিভ আয়নের ফলে কি হচ্ছে, আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, যেটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। এখন যদি এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি না হতো, তাহলে কি সারা জীবন ধরে কি এই পাশ থেকে ইলেকট্রন এদিকে ডিফিউজ হইতে থাকতো, আর এই পাশের হোল হচ্ছে এদিকে হচ্ছে ডিফিউজ হইতে থাকতো, তাই না, পি থেকে এন এর দিকে। বাট এই ইলেকট্রিক ফিল্ডটার ফলে এখন কি হবে, দেখো এই ডিফিউশনটা কিন্তু বাধাগ্রস্ত হবে। কারণ কি, আমি কিছুক্ষণ আগে বললাম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পজিটিভ আয়ন, পজিটিভ চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রিক ফিল্ডের দিকে প্রবাহিত করে, আর নেগেটিভ চার্জ ক্যারিয়ারকে অপোজিট দিকে প্রবাহিত করে। তাহলে এখানে দেখো, বাট এই পাশে কি আমার ইলেকট্রন হচ্ছে গিয়ে মেজরিটি ক্যারিয়ার না, তাহলে সে অ্যাকচুয়ালি কি করতেছে, ইলেকট্রিক ফিল্ডটার কারণে কি সে বাধাপ্রাপ্ত হচ্ছে না? যখন তোমার ডিফিউশন হচ্ছিল তখন সে কি এদিক থেকে এদিকে আসতেছিল না? হ্যাঁ, এখন ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, তাকে বাধা দিবে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা কি ইলেকট্রন গুলোকে এদিক থেকে এদিকে প্রবাহিত করে। বুঝা গেল? এতটুকুন কি বুঝছো? ম্যাম আরেকবার ম্যাম। দেখো, যখন ডিফিউশন হচ্ছিল তখন ইলেকট্রন গুলো কি হচ্ছিল, এই এন সাইড থেকে পি সাইডের দিকে আসতেছিল না? জি ম্যাম। এখন কি এক পজিটিভ আর নেগেটিভ আয়ন যখন তৈরি হয়ে গেল অনেকগুলো, তখন কি একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টারনালি তৈরি হয়ে গেল, জি ম্যাম। এটা ডিরেকশন প্লাস থেকে মাইনাসের দিকে। এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, সেটা কি করবে, এই ডিফিউশন প্রসেসকে এখন বাধা দিবে। আচ্ছা ম্যাম। জি। বাধা দিচ্ছে কিভাবে, যে এখন আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ড কি করে, পজিটিভ আয়নকে ইলেকট্রিক ফিল্ডের দিকে প্রবাহিত করে, আর নেগেটিভ আয়নকে অপোজিট দিকে প্রবাহিত করে। কিন্তু এদিকে কি ইলেকট্রন যখন এদিক দিয়ে আসতে চাবে, তখন কি ইলেকট্রিক ফিল্ডটা বাধা দিবে না? জি ম্যাম। তাহলে কি এক সময় কি হয়ে যাবে, ডিফিউশন হচ্ছে বন্ধ হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অকার হবে যখন এই ইলেকট্রিক ফিল্ড যে ফোর্সটা উৎপন্ন করতেছে সেটা, আর এই যে কনসেন্ট্রেশন বা ডেনসিটি গ্রেডিয়েন্ট, ডেনসিটির যে পার্থক্য, এইটা যখন হচ্ছে গিয়ে সমান হয়ে যাবে, তখন হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম সিচুয়েশন তৈরি হবে। বুঝে গেছে? বুঝছো নাকি দেখো? ইয়েস ম্যাম। জি মিস। যদি বুঝে থাকো তাহলে এখন তোমাদের মনে কি প্রশ্ন আসতে পারে না, কিন্তু ম্যাডাম এখানে তো হচ্ছে গিয়ে আমার কিছু ইলেকট্রন ছিল মাইনরিটি ক্যারিয়ার হিসেবে, সেগুলোর কি হবে, তাই না? সেগুলোর কি হবে? সেটা তো আর ডিফিউজ হইতে পারতেছে না, কারণ এই পাশে কি ইলেকট্রনের ঘনত্ব কম, এই পাশে কি ইলেকট্রনের ঘনত্ব বেশি, আমরা তো জানি বেশি থেকে কমের দিকে যায়। এখন কোনো কারণে এই মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনটা যদি এই ডিপ্লেশন এরিয়ায় চলে যায়, তাহলে দেখো তো ইলেকট্রিক ফিল্ডটার কারণে সে কি করবে, এই পাশ থেকে এই পাশে চলে যাবে না? বুঝতে পারছো? না মিস। দেখো এই ব্যাপারগুলো কিন্তু একটু কনফিউজিং, হ্যাঁ, এটা খুব ভালোভাবে বুঝতে হবে যেন। দেখো, আমি বললাম যে যখন আমার ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়ে গেল, তখন আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এখন এই ইলেকট্রিক ফিল্ডের কারণে কিছুক্ষণ পরে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা যখন তৈরি হয় কারণে হচ্ছে ডিফিউশনটা বাধাপ্রাপ্ত হবে। বাট এখানে তো একটা মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন রয়ে গেছে। এই ইলেকট্রনটা যদি কোনো কারণে এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে এসে পড়ে, তখন সে কি করবে, এই ইলেকট্রিক ফিল্ডটা এই ইলেকট্রনটাকে কি করবে, পি সাইড থেকে এন সাইডের দিকে সোয়াপ করে নিয়ে যাবে। আবার কোন এপাশে কি আমার হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সো এই হোলটা যদি কোনো কারণে এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে আসে, তখন এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, হোলটাকে এন সাইড থেকে পি সাইডে হচ্ছে নিয়ে আসবে। বুঝছো? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের কারণে এই যে ইলেকট্রন এপাশ থেকে এপাশে যাচ্ছে, আবার হোল এপাশ থেকে এপাশে আসতেছে, তার মানে কি ক্যারিয়ারের মুভমেন্ট হচ্ছে না? তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট কারেন্ট। বুঝা গেছে? আর নো বায়াস কন্ডিশনে কি আমরা কি জানি, যে যখন আমি আউটসাইড থেকে কোনো একটা ভোল্টেজ দিচ্ছি না, তার মানে কি তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না।
তাহলে কি আমার এখন এই কন্ডিশনটাই ফুলফিল হলো না, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন যখন অ্যাচিভ হবে তখন আমার এই যে ডিফিউশন কারেন্ট এবং ড্রিফট কারেন্ট হচ্ছে গিয়ে সমান হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো এই জিনিসটা কিন্তু বোঝা একটু কষ্ট আছে। কারেন্ট কিভাবে সমান হলো? সমান হলো যে তোমার ইকুইলিব্রিয়াম চলে আসলো না, এই যে দেখো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা এইখানে হচ্ছে পি টাইপ, এটা ধরো এটা হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। সো পি টাইপে এন টাইপে আছে হচ্ছে পজিটিভ আয়ন, আর হচ্ছে এখানে ধরো এটার সাথে আছে আমার ইলেকট্রন। এই হচ্ছে পজিটিভ আয়ন, এই হচ্ছে ইলেকট্রন, এই হচ্ছে নেগেটিভ আয়ন, আর এটার সাথে আছে হচ্ছে গিয়ে হোল। এই নেগেটিভ আয়ন, এটার সাথে আছে হোল। এখানে আছে নেগেটিভ আয়ন, এটার সাথে হোল। আবার এখানে পজিটিভ আয়ন, এটার সাথে ইলেকট্রন আছে। আর এখানে কিছু হোল আর কিছু ইলেকট্রন আছে, পেয়ার, ইলেকট্রন হোল পেয়ার। এখানে ধরে করো হচ্ছে গিয়ে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়েছে। আচ্ছা এখন আমার বেসিক ঘটনাটা যদি আমি আবার রিভিউ করি তাহলে দেখো যে কি ঘটনাটা ঘটতেছে। এই হচ্ছে আমার পি টাইপের ম্যাটেরিয়াল, এই হচ্ছে এন টাইপের ম্যাটেরিয়াল, এদেরকে পাশাপাশি আনলাম। সো আমি এখানে দেখতেছি ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে বেশি আর এই পাশে ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে কম। সো ইলেকট্রন গুলো কি করবে, এই এন সাইড থেকে পি সাইডের দিকে হচ্ছে ডিফিউশন হয়ে চলে আসবে। ঠিক আছে, সো এই যে চলে আসলো, সে এইটা যখন চলে আসলো, এই যে চলে আসলো তার মানে কি এই ইলেকট্রনটা এখন চলে গেছে, তার মানে কি এখানে কি একটা পজিটিভ আয়ন রয়ে গেল না? ঠিক সে একই ভাবে এই ইলেকট্রনটা যখন এই পাশে ডিফিউজ হয়ে চলে আসলো তখন কি শুধু পজিটিভ আয়ন রয়ে গেল। আর এই পাশে কি আবার একই কারণে, এই যে ঘনত্বের তারতম্যের কারণে এই পাশের হোলগুলো কি করবে, পি সাইড থেকে এন সাইডের দিকে ডিফিউজ হবে। তার মানে এইটা যখন চলে আসলো সে পিছনে রেখে আসলো নেগেটিভ আয়ন, আবার এই পাশে যে হোলটা যখন এই পাশে চলে আসলো সে রেখে আসলো পিছনে নেগেটিভ আয়ন। সো কি হচ্ছে দেখো, এক সাইডে হচ্ছে পজিটিভ আয়ন শুধু পাচ্ছ আর এক সাইডে হচ্ছে শুধু নেগেটিভ আয়ন পাচ্ছ না। এই যে পজিটিভ আয়ন তৈরি হলো আর এই যে নেগেটিভ আয়ন রয়ে গেল যে এরিয়াটাতে, সেই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন এরিয়া। কারণ এরা হচ্ছে ফ্রি অফ এনি চার্জ ক্যারিয়ার্স, কারণ আমরা জানি কি আয়ন গুলো তো মুভ করতে পারে না। তার মানে এখানে আমার একটা ডিপ্লেশন এরিয়া তৈরি হয়ে গেল, যেটার উইথ আমি বলতেছি হচ্ছে WD। ঠিক আছে, আর এই যে ডিপ্লেশন এরিয়া তৈরি হলো তাহার ফলে কি হলো, এক সাইডে এন সাইডে হচ্ছে আমার অনেকগুলো পজিটিভ আয়ন তৈরি হচ্ছে আর অনেকগুলো এই পি সাইডে অনেকগুলো নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে। আর আমরা জানি তাহলে কি বিভব পার্থক্য তৈরি হচ্ছে দুইটার মধ্যে, আর যখনই বিভব পার্থক্য তৈরি হয় তখন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। আর ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় হচ্ছে সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে। যে ইলেকট্রিক ফিল্ডটার কাজ হচ্ছে গিয়ে তোমার যে পজিটিভ আয়নকে, সরি পজিটিভ চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রিক ফিল্ডের দিকে প্রবাহিত করা আর নেগেটিভ চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে প্রবাহিত করা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিফিউশনের সময় কি হচ্ছিল, যে আমার ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে হচ্ছে আসলে ফ্লো হওয়ার কথা হোল এবং ইলেকট্রনের। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো সে কি হচ্ছে এই ডিফিউশন প্রক্রিয়াকে এখন হচ্ছে বাধা দিবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড যে ইন্টারনাল তৈরি হচ্ছে এর ফলে হোলগুলো আর কি হচ্ছে এন সাইড থেকে ইলেকট্রন গুলো আর এন সাইড থেকে পি সাইডে আসতে পারতেছে না, আর হোল গুলো আর পি সাইড থেকে এন সাইডের দিকে যাইতে পারতেছে না। সো এমন একটা এরকম চলতে থাকলে এমন একটা কন্ডিশন যখন এই ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্সটা দিচ্ছে অ্যাপ্লাই করতেছে সেটা, আর এবং এই ডিফিউশনের গ্রেডিয়েন্ট যখন ডিফিউশনের তারতম্য যখন কমতে থাকবে কনসেন্ট্রেশনের, তখন হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে, যে কন্ডিশনে কি হচ্ছে যে আর কোনো হচ্ছে গিয়ে ক্যারিয়ার মুভমেন্ট হবে না। ঠিক আছে, বোঝা গেছে? এখন বুঝতে পারছো জিনিসটা? ম্যাম আমার কোশ্চেনটা হচ্ছে যখন ডিফিউশন হচ্ছিল তখন তো হচ্ছে ইলেকট্রনও বেশি ছিল হোলও বেশি ছিল, তো তখন তো ম্যাম কারেন্টটা বেশি ফ্লো হওয়ার কথা। আর যখন হচ্ছে আমার ড্রিফট হয়ে যাচ্ছে তখন তো আমার হচ্ছে কম সংখ্যক ইলেকট্রন আর হচ্ছে হোল আছে, তো তখনকার কারেন্ট আর ডিফিউশনের কারেন্টটাকে সমান হওয়ার কথা।
হ্যাঁ, সমান হওয়ার কথা এই কারণে যে তোমার বেশিক্ষণ তো ডিফিউশন হইতে পারবে না। ডিফিউশন হইতে হইতেই তুমি যখন জাংশনের কাছে হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, তখনই সে হচ্ছে গিয়ে ডিফিউশনকে বাধা দিবে। আর ড্রিফট দেখো, ড্রিফটের ফলে যে তোমার এই যে এখানে ইলেকট্রনটা যখন ডিফিউজ হয়ে এই পাশে আসলো, তাই না? যে এখানে ইলেকট্রন, এটা হচ্ছে আমার এন সাইড, এটা হচ্ছে আমার পি সাইড, এই ইলেকট্রনটা যখন ডিফিউজ হয়ে এই পাশে আসলো, তখন কি সে আবার কি ইলেকট্রিক ফিল্ডটা যখন তৈরি হয়ে যায়, সে যদি কোনো কারণে রিকম্বাইন না হয়, তখন সে যদি এই ডিপ্লেশনের রিজিয়নের মধ্যে এই ইলেকট্রনটাই ধরো চলে আসলো, জি ম্যাম। তার মানে কি ইলেকট্রিক ফিল্ডটা আবার কি তাকে এদিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে না? জি ম্যাম, দিবে। তাহলে জি কি ম্যাম। একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তোমার কথাটা খুবই লজিক্যাল এবং খুবই ভালো একটা কোয়েশ্চেন, যে তোমার তো মনে হচ্ছে যে এখানে অনেক বেশি ইলেকট্রন, তাই না, আর এই পাশে অনেক কম ইলেকট্রন, তাহলে কি ঘটনা ঘটতেছে? কিছু তো রিকম্বাইন হবে, আর যেগুলো বেঁচে থাকবে দেখো যে সেগুলো হচ্ছে, এখানে ধরো আরেকটা ইলেকট্রন আসলো, সে তো যখন ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়ে গেল, তখন সে যখন এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে এসে পড়বে, তখন ইলেকট্রিক ফিল্ডটা তাকে কি করবে, এদিকে পাঠিয়ে দিবে, জি ম্যাম। তাই না? তার মানে একটা সময় আসবে যখন ডিফিউশন এবং ড্রিফট হচ্ছে সমান পরিমাণ হবে, ঠিক আছে? তার ফলে ডিফিউশন এবং ড্রিফট কারেন্টটাও হচ্ছে গিয়ে সমান হবে ইকুইলিব্রিয়ামে। জি ম্যাম, বুঝে বুঝতে গেছে? পেরেছি। জি ম্যাম, বুঝতে পেরেছি। এই জন্য হচ্ছে আই ডিফিউশন সমান সমান আই ড্রিফট বলা হয়। আচ্ছা, ডিফিউশনটা কোন ক্যারিয়ারের জন্য হচ্ছিল? মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য না? আর ড্রিফটটা কি হচ্ছিল? আমরা বলি যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য হচ্ছিল, ঠিক আছে? কারণ কি, ইলেকট্রন কিন্তু এ পাশে মেজরিটি, সে যখন এদিকে চলে আসলো, সে তখন কি হয়ে গেল, মাইনরিটি হয়ে গেল। সো ড্রিফট যখন হচ্ছিল, তখন মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য হচ্ছিল, যে কারেন্ট ফ্লোটা হচ্ছিল, ঠিক আছে? এজন্য বলি আমরা আই মেজরিটি মাইনাস হচ্ছে আই মাইনরিটি সমান হচ্ছে 0, কারণ আমি বাইরের দিক দিয়ে কোনো হচ্ছে কারেন্ট পাবো না। এই জিনিসটা কিন্তু একটু বোঝার কষ্ট আছে। দেখো, তোমরা বুঝছো নাকি নিজেরা একটু চিন্তা করো, 1 মিনিট, 1 মিনিট না 2 মিনিট চিন্তা করো, তারপর আমাকে কেউ একজন বুঝায় বলো যে কি বুঝছো। আর আমি কিছুক্ষণ পর একটা ভিডিও দেখাবো, অ্যানিমেশন ভিডিওটা, তার একটু ক্লিয়ার হবে আশা করতেছি। বুঝছো এমনি সবাই? এটা কিন্তু বুঝা একটু কঠিন আছে, আমি কিন্তু বারবার বলতেছি, এই জিনিসটা একটু বুঝা, একটু ভিজুয়ালাইজ করতে হয় জিনিসপত্র, সো একটু বুঝা কষ্ট, একটু ভালো করে বুঝার চেষ্টা করো। এটা না বুঝলে নেক্সট ইয়ার কিছুই বুঝবে না। বিজেটি, মসফেট, এগুলো সবই অনেকটা এরকমই। সবাই বুঝছো? তাহলে আমি কি পড়া ধরবো? কে বলবে? আচ্ছা, আমি কাউকে খুঁজে বের করে, দাঁড়াও। আবির কে? আবির বলো তো, 133 রোল ম্যাম আমি বুঝছো? না ম্যাম, আমি একটু আগে ম্যাম ঢুকছিলাম তো, এই জন্য আচ্ছা, clear তাহলে হয়নি। বলো কে বুঝছো, নিজে থেকে মানে ভলেন্টারি বলো। আজকে যে রোকেয়া বলো, তো রোকেয়া বলো কি বুঝছো। আচ্ছা ম্যাম, এন টাইপে হচ্ছে আমার মেজরিটি হচ্ছে ইলেকট্রন, আর পি টাইপে হচ্ছে মেজরিটি হোল। এখন যখন আমার হচ্ছে ফার্স্টে যখন আমার দুইটা জাংশন ক্রিয়েট হচ্ছে, তখন হচ্ছে হোল গুলো এন টাইপ থেকে হচ্ছে ইলেকট্রন গুলো পি টাইপে চলে যাচ্ছে, আর পি টাইপ থেকে হোল ডিফিউশন গুলো হয়। হচ্ছে, হ্যাঁ, পি টাইপে হোল গুলো হচ্ছে এন টাইপে চলে যাচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। আচ্ছা, যখন হ্যাঁ, এই ভেরি জিনিসটা গুড। হয়ে যাচ্ছে, তখন একটা রিজিয়ন ক্রিয়েট হচ্ছে যেখানে হচ্ছে ইলেকট্রন আর হোল গুলো ডিফিউশন হয়ে শুধুমাত্র পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন গুলো থেকে যাচ্ছে, সেটাকে হ্যাঁ, বলা ভেরি হচ্ছে গুড। ডেপ্লেশন রিজিয়ন। তো হ্যাঁ, এখন ভেরি গুড। যখন ডেপ্লেশন রিজিয়নটা ক্রিয়েট হয়ে যায়, তখন আমার হচ্ছে ইলেকট্রন গুলো এন টাইপ থেকে পি টাইপে, আর হোল গুলো পি টাইপ থেকে এন টাইপে যেতে পারে না, বাধা পায় হ্যাঁ, কিসের জন্য? ইলেকট্রিক ফিল্ডের কারণে। ইলেকট্রিক ফিল্ডের কারণে। হুম। তো তখন হচ্ছে ওটাকে ওটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তখন হচ্ছে ম্যাম পি টাইপে কিছু পরিমাণ মাইনরিটি ইলেকট্রন থাকে, যেগুলো হচ্ছে এন টাইপে যেতে পারে, যদি তখন ওগুলো হচ্ছে ডেপ্লেশন রিজিয়ন কাছাকাছি চলে আসে। তো ওগুলো যখন ওখানে যায়, তখন এন টাইপের যে হোলগুলো আছে, মাইনরিটি ক্যারিয়ার, ওই হোলগুলো পি টাইপে চলে আসে।
তো এই কারণে হচ্ছে এখান থেকে একটা কারেন্ট ফ্লো হয়, আর ডিফিউশনের কারণে যে কারেন্টটা ফ্লো হয়েছিল একটা সময় দেখা যায় যে ডিফিউশনের যে কারেন্টটা ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, আর হচ্ছে যখন আমার ড্রিফটের কারণে যে কারেন্টটা তৈরি হলো, যেটা মাইনরিটির কারণে, সেটা একটা সময় সমান হয়ে যাবে। ভেরি গুড, ভেরি ভেরি গুড রোকেয়া। আচ্ছা, তোমাকে আজকে এটা বলার জন্য হচ্ছে তোমার পারফরমেন্সে আমি 1 নাম্বার অ্যাড করে দিব। আচ্ছা, আর কেউ কি বলতে চাও এটা? দেখো, বললে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকে কিন্তু রোকেয়া হচ্ছে পারফরমেন্সে মার্কস পেয়ে গেছে। আর কেউ কি বলবা? আর কেউ কিছু বলবে না? আর কেউ কি এটাই বুঝে নেই? বললেন ম্যাডাম, সেটাই কি বলতে হবে? ওইটাই বললেন। হ্যাঁ, তুমি তোমার মতো করে বুঝাও। রোকেয়া তো রোকেয়ার ভাষায় বুঝাইলো, এখন তুমি কি বুঝছো সেটা আমাকে বুঝাও। পুরাটা পারতে হবে না, তুমি জাস্ট শুরু করো। জি ম্যাম। ম্যাম আমরা পি টাইপের দেখছি ম্যাডাম, হলের সংখ্যা বেশি, মানে হল মেজরিটি, আর ম্যাডাম ইলেকট্রন হচ্ছে আপনার মাইনরিটি। আর ম্যাডাম এন টাইপে ম্যাডাম হচ্ছে আমাদের হল হচ্ছে মাইনরিটি আর ইলেকট্রন হচ্ছে মেজরিটি। ম্যাডাম। জি ম্যাডাম। তো আমরা যখন ম্যাডাম এই যে আমাদের এই ডিফিউশনে যখন যাবো ম্যাডাম, ডিফিউশন থিওরিতে যখন যাবো, তখন সেই ক্ষেত্রে দেখতে পাবো যে ম্যাম আমাদের যে এন টাইপের যে আমাদের মাইনরিটি যেসব ম্যাডাম হল আছে, সেটি ম্যাডাম, সরি ম্যাম, মানে নেগেটিভ ইলেকট্রন যেটি আছে ম্যাডাম, সেটি হচ্ছে ম্যাডাম আমাদের পি টাইপের হলের সাথে ম্যাডাম যুক্ত হবে। এখন আমরা যদি ম্যাডাম ডিপ্লিশন রিজন যদি এখানে আছে ম্যাডাম, সেখানে আমরা যদি আবার যদি ওই যে ইলেকট্রন যেমন আমরা তো জানি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, সেই ক্ষেত্রে ম্যাম ওই যে পরের ইয়াটা একটু ম্যাম যদি ওই যে আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ মোটামুটি পারতেছো তুমি। আচ্ছা, আমি আরেকবার লাস্ট বলি, ঠিক আছে? আজকে এই জিনিসটা আমি আরেকবার বলতেছি, এবার আরেকবার সবাই হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। জি ম্যাম। ঠিক আছে, ফার্স্টে দেখো আমরা কিভাবে হচ্ছে একটা পি টাইপের ম্যাটেরিয়াল আর একটা এন টাইপের ম্যাটেরিয়ালকে হচ্ছে, আচ্ছা আমি এটা খালি জায়গায় আঁকি, আমি আঁকি তাহলে সুবিধা হবে বুঝতে। আরে বাবা, একটা পেজ আসো না, ধুর। আজকে আর আসবে না। তাই মনে হচ্ছে। আচ্ছা, এখানে আঁকি, দেখো ফার্স্টে, এটা কিন্তু আমি লাস্ট বারের মতো বলতেছি, প্লিজ হচ্ছে মনোযোগ দাও। একটা পি টাইপের ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে এন টাইপের ম্যাটেরিয়ালকে আমি কানেক্ট করব। কানেক্ট করার ফলে কি হচ্ছে, আমি জানি পি টাইপে হচ্ছে আমার নেগেটিভ আয়ন থাকে আর হচ্ছে হোল থাকে। এই যে নেগেটিভ আয়ন আর হচ্ছে হোল, নেগেটিভ আয়ন হোল, নেগেটিভ আয়ন হোল, নেগেটিভ আয়ন হোল। আর কিছু হচ্ছে গিয়ে ইন্ট্রানজিক স্টেট থেকে ইলেকট্রন আর হোল হচ্ছে পেয়ার থাকে, ইলেকট্রন হোল পেয়ার, এই হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার, এই নেগেটিভ আয়ন হোল। আর এন সাইডে কি থাকে, পজিটিভ আয়ন আর হচ্ছে গিয়ে ইলেকট্রন, বা হচ্ছে এখানে মাইনাস সাইন দিয়ে দেখাচ্ছে, এই যে পজিটিভ আয়ন ইলেকট্রন, পজিটিভ আয়ন ইলেকট্রন, পজিটিভ আয়ন ইলেকট্রন। আর কিছু কি হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এন সাইডে আমার ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার আর হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, আর পি সাইডে হোল হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, সো এখন যখন আমি দুইটাকে জয়েন করলাম, তখন কি হলো, স্বভাববশতই ইলেকট্রন গুলো দেখতে পাচ্ছে যে পি সাইডে হচ্ছে তাদের ঘনত্ব হচ্ছে কম। সো সে কি করবে, ডিফিউজ হয়ে ইলেকট্রন গুলো এন থেকে পি এর দিকে চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসলো, ধরো তো সে এই হোলটার সাথে রিকম্বাইন হলো, তার মানে কি এই যে সে চলে আসলো, তার মানে কি পিছনে সে কি একটা পজিটিভ আয়ন রেখে গেল না? আর এই পাশে সে আবার যখন সে ধরো এই ইলেকট্রনটা ডিফিউজড হয়ে এই পাশে চলে এসে এই হোলটার সাথে কম্বাইন হলো, তার মানে সে কি পিছনে আর একটা পজিটিভ আয়ন রেখে আসলো। আবার একইভাবে আমরা বলতে পারি যে এই হোলটা মনে করো ডিফিউজ হবে, তাই না? কারণ এই পাশে ঘনত্ব বেশি, এই পাশে ঘনত্ব কম, এই হোলটা এদিকে আসলো, এসে এটার সাথে রিকম্বাইন হয়ে গেল, আর পিছনে সে কি রেখে আসলো, নেগেটিভ আয়ন রেখে আসলো। তাহলে এরকম কিছুক্ষণ চলার পরে কি হবে, যে আমার জাংশনের কাছাকাছি এমন একটা রিজিয়ন তৈরি হবে যার এক সাইডে আমি দেখবো শুধু হচ্ছে পজিটিভ আয়ন
আর আরেক সাইডে শুধুমাত্র হচ্ছে গিয়ে নেগেটিভ আয়ন। কারণ কি, এরা কি করেছে, এই যে পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি হলো যখন, তখন কি এরা হচ্ছে ফ্রি অফ চার্জ ক্যারিয়ার। সেটা আমরা দেখলাম যে এটা এপাশে চলে এসে রিকম্বাইন হয়েছে, এটা এপাশে চলে এসে রিকম্বাইন হয়েছে। আর এই যে অংশটা, এই যে এরিয়াটা বা রিজিয়নটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। ঠিক আছে, এটার যে উইথ সেটাকে আমরা WD দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন এটা কি সারা জীবন ধরে কি আমার ডিফিউশন চলতে থাকবে? তা তো অবশ্যই চলবে না। এটা তো আমাদের একটা কমন সেন্সও বলে যে সারা জীবন ধরে এটা চলার কথা না। সো কি হবে, এই ডিফিউশনের ফলে যে একপাশে পজিটিভ আয়ন এবং একটা একপাশে যে নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে, এটা কি একটা পজিটিভ পটেনশিয়াল নেগেটিভ পটেনশিয়াল বিভব পার্থক্য। আর আমরা জানি যখনই কোনো জায়গায় বিভব পার্থক্য তৈরি হয় তখন তাদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটার দিক হয় হচ্ছে সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন ইলেকট্রিক ফিল্ডটা যে তৈরি হলো, এটা কেন তৈরি হলো? এই ডিফিউশন প্রসেসটাকে বাধা দেওয়ার জন্যই কিন্তু সে তৈরি হয়েছে, বা সেই ইলেকট্রিক ফিল্ডের কাজ কি, সে হচ্ছে বাধা দিবে। কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড কি করে, যে পজিটিভ আয়ন, পজিটিভ হচ্ছে চার্জ ক্যারিয়ারকে সে ইলেকট্রিক ফিল্ডের দিকে প্রবাহিত করে, মানে হোলকে সে দিকে পাস করে, আর ইলেকট্রনকে তার অপোজিট দিকে পাস করে। বাট আমরা ডিফিউশনের সময় দেখছি যে আমার ইলেকট্রন গুলো হচ্ছে এদিকে আসে আর হোল গুলো এদিকে যায়। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড যে কাজটা করে তার অপোজিট দিকে হচ্ছে আমার ডিফিউশন হচ্ছে। তার মানে এই যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, সে এখন এই ডিফিউশন প্রসেসটাকে বাধা দিবে। ঠিক আছে, এই ডিফিউশন প্রসেসটাকে বাধা দিবে। সো একটা সময় আসবে যখন কি এই ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্স আর এই যে ডিফিউশন যে হচ্ছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তার মানে কি ইকুইলিব্রিয়ামে যখন আসবে তখন তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আর এখানে আরেকটা কথা আমি বলছি, সেটা কি দেখো, এখানে যদি এখন কোনো ইলেকট্রন এই পাশে, তো এখানে ধরো এই ইলেকট্রনটাই এখানে চলে আসলো, বা এখানে নিজে থেকেই কিছু ইলেকট্রন আসছে, ধরো এই ইলেকট্রনটা এখন তার মনে হলো সে এদিকে যাবে, সে আর কি তোমার কোনো কারণে এই ডিফিউশন এরিয়াতে চলে আসলো, তখন সেই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সে কি করবে, এই ইলেকট্রনটাকে কি এ পাশে নিয়ে যাবে। তার মানে কি আমরা এভাবেও বলতে পারি যে আমার যখন ইকুইলিব্রিয়াম হবে তখন এই যে ডিফিউশন আর ড্রিফট সেই দুইটা হচ্ছে সমান হয়ে গেছে। ইয়েস ম্যাম। কারেন্ট বুঝা গেছে? জি ম্যাম। ভালোভাবে বুঝছো তো? জি ম্যাম। হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যায়। হ্যালো, আচ্ছা এবার বুঝছো তো জিনিসটা বাবারা? আমি কিন্তু এই জিনিসটা দেখো, আমি সকাল 8টা থেকে ল্যাব নিয়ে আমি মনে হয় কতক্ষণ ধরে বুঝাইলাম, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বুঝার। ঠিক আছে, সো এইটা গেল। এখন আমরা দেখি যে এটা আমার নো বায়াস কন্ডিশনে গেল। এখন রিভার্স বায়াস কন্ডিশনটা দেখি। রিভার্স বায়াস কন্ডিশন কাকে বলে, যে আমি এখন একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব। এই এক্সটার্নাল ভোল্টেজ সোর্সটা আমরা এমন ভাবে অ্যাপ্লাই করব যে এক্সটার্নাল ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটা আমার পি টাইপের সাথে কানেক্ট করব। বা এটা কি ছিল, আমার ক্যাথোড না নাকি অ্যানোড ছিল? অ্যানোড ছিল, আর এটা হচ্ছে ক্যাথোড। সো আমার নেগেটিভ এক্সটার্নাল ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটাকে আমি পি টাইপের সাথে কানেক্ট করব, আর পজিটিভ টার্মিনালটাকে আমি কার সাথে কানেক্ট করব, এন টাইপের সাথে কানেক্ট করব। ঠিক আছে, এই যে বায়াসিংটা এইভাবে যখন বায়াসিং করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স বায়াস, মানে কি নেগেটিভ বায়াস। ঠিক আছে, জিরোর চেয়ে কম বায়াস। নেগেটিভ টার্মিনালটাকে আমি পি তে দিলাম আর পজিটিভ টার্মিনালটাকে আমি এনে দিলাম। এখন এই রিভার্স বায়াসের ফলে কি ঘটনা ঘটবে সেটা দেখো। সো আগের মতো কি আমার ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়ে আছে। এখন যখন তুমি এভাবে ভোল্টেজ দিলা, এক্সটার্নাল সোর্স দিলা, তখন এই পাশে কি ইলেকট্রন গুলো আছে না, আর এ পাশে কি আছে, হোল আছে। আবার এ পাশে মিনিট, তখন কি আমি হোলটা কি ম্যাডাম হ্যাঁ ইলেকট্রনের সাথে কি যুক্ত হবে? হ্যাঁ বলতেছি, দাঁড়াও।
এই যে এই পাশে আমি নেগেটিভ দিলাম, তাহলে আমার কি জানি আমি পি সাইডে হোল বেশি, সো কি হচ্ছে এই আমরা জানি কি সমধর্মী চার্জ একে অপরকে কি করে, বিকর্ষণ করে। বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। তো এই হোলগুলো এখন কি করবে, এখানে একটা তোমার অ্যাট্রাকটিভ ফোর্স অনুভব করবে না, এই অ্যাট্রাকটিভ ফোর্স অনুভব করে হোলগুলো কি হবে, এদিকে চলে আসবে, টার্মিনালে চলে আসতে যাবে। আর এখানে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে এই পজিটিভ টার্মিনাল দ্বারা অ্যাট্রাক্ট হবে, তার মানে কি এখানে ইলেকট্রন আসতে যাবে, এই ওয়্যারের ভিতর দিয়ে পজিটিভ টার্মিনালে আসতে যাবে, ঠিক আছে। তার মানে কি এখানে কি তোমার ইলেকট্রন গুলো এদিকে চলে আসতেছে আর হোল গুলো এদিকে চলে আসতেছে, তার মানে কি এখানে কি ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে যাচ্ছে না? জি মিস। বুঝতে পারতেছো? এখানে ছিল পজিটিভ আয়ন আর হচ্ছে ইলেকট্রন, আর এ পাশে ছিল ধরো নেগেটিভ আয়ন আর হচ্ছে হোল, আর কিছু বিচ্ছিন্ন ইলেকট্রন আছে। এখানে যখন আমি নেগেটিভ দিলাম আর এই পাশে যখন আমি পজিটিভ দিলাম, তখন এই হোলগুলো কি এই নেগেটিভ টার্মিনাল দিয়ে অ্যাট্রাক্ট হয়ে এদিকে চলে আসবে, আর এই ইলেকট্রন গুলো হচ্ছে পজিটিভ টার্মিনাল দ্বারা অ্যাট্রাক্ট হয়ে এদিকে চলে আসবে। তার মানে কি এখন আমার এই পজিটিভ আর নেগেটিভ আয়নের সংখ্যা কি হচ্ছে, বা ডিপ্লেশন এরিয়ার সংখ্যাটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো আগে যদি উইথ থাকতো ধরো WD ছিল, এখন আমরা বলতে পারি যে আমার ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে হয়ে গেল WD প্রাইম, ঠিক আছে। এখন এই যে উইথটা বেড়ে গেল, এর ফলে কি প্লাস এবং মাইনাস আয়নের সংখ্যা বেড়ে গেল, তার মানে কি আমার যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা বেড়ে গেল, বা এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে ব্যারিয়ার পটেনশিয়ালও বলা হয় বা বিল্ট ইন ভোল্টেজও বলা হয়। তার মানে কি এই যে ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে যাওয়ার ফলে, উইথটা বেড়ে যাওয়ার ফলে আমার এই যে ব্যারিয়ার পটেনশিয়াল বা বিল্ট তোমার ব্যারিয়ার ভোল্টেজ এটাও হচ্ছে কি বেড়ে যাচ্ছে। তার মানে কি এখন ইলেকট্রন গুলোর কি এই পাশে এন সাইড থেকে পি সাইডে ডিফিউশন করাটা কি আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেল না? জি মিস। বুঝতে পারতেছো? তার মানে কি তোমার যখন এই পটেনশিয়াল ডিফারেন্স বা ব্যারিয়ার পটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে, তার মানে কি ডিফিউশনটা এক সময় কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার মানে কোনো কারেন্ট কি করবে না, ডিফিউজ হবে না, এই পাশ থেকে এদিকে কোনো কারেন্ট বা মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্ট পেতাম সেটা হচ্ছে আমার জিরো হয়ে যাবে। বুঝছো? কিন্তু আমি কি পাবো, মাইনরিটি চার্জের জন্য যে কারেন্ট সেটা কিন্তু পাবো। আচ্ছা তোমাদের কি ক্লাস শেষ হয়ে গেছে নাকি? তোমাদের এরপরে ক্লাস আছে? না, এরপর ক্লাস নেই। যদি না থাকে তাহলে আমি এই টপিকটা শেষ করি, ঠিক আছে? না হলে রিভার্স ব্যাচটা আবার পরে আরেকদিন বুঝাইতে গেলে আরো বুঝবে না। আমি এটা বলে আমি একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, তারপরে শেষ করে দিব। ধরো 5 মিনিটের একটা ভিডিও দেখাবো, আর 5টা মিনিট ওয়েট করো। আচ্ছা ম্যাম। তার মানে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে আমার ডিপ্লেশন রিজিয়নটা যখন বড় হয়ে যাচ্ছে, তার মানে যে ব্যারিয়ার পটেনশিয়াল সেটা বেড়ে যাচ্ছে, তার মানে কি ইলেকট্রন আর এই পাশে কি ডিফিউজ হইতে পারতেছে না। ডিফিউজ হওয়ার জন্য সে একটা দেখতে পাচ্ছে একটা সামনে একটা বিশাল বড় বাধা আছে তার মানে মেজরিটি কারেন্টের যে ফ্লো সেটা হচ্ছে আমার জিরো হয়ে যাচ্ছে, বা ডিফিউশন কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু মাইনরিটি যদি কোনো চার্জ ক্যারিয়ার থেকে থাকে সেটা কি হবে, এখানে তো আমার মাইনরিটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটার জন্য এই পাশে চলে আসবে, মানে আমার ড্রিফট কারেন্টটা থেকে যাবে রিভার্স বায়াসে, বা ডিফিউশন কারেন্টটা হচ্ছে গিয়ে জিরো হয়ে যাবে। সেই জিনিসটাই দেখানো হয়েছে। দেখো যে ডিফিউশন কারেন্ট মাইনাস ড্রিফট কারেন্ট আমরা জানতাম, এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারের কারণে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, কারণ আমার কি ডিপ্লেশন রিজিয়নটা অনেক বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে উইথটা, তার মানে ব্যারিয়ার পটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে, কিন্তু মাইনরিটি চার্জের জন্য যে কারেন্ট সেটা থেকে যাচ্ছে। এখন এই মাইনরিটি চার্জের কারণে যে কারেন্টটা এক্সিস্ট করে সেই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটাকে আইএস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখন রিভার্স কেন আসছে, কারণ আমরা জানি কি কারেন্ট, দেখো ডায়োডের যদি লক্ষ্য করে আমি বলছিলাম ডিরেকশনটা রিপ্রেজেন্ট করে, কারেন্ট হচ্ছে এদিকে যাওয়ার কথা। এখন মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা হচ্ছে সেটা কি হচ্ছে, অপোজিট দিকে যাচ্ছে। কারণ আমরা জানি কি
কারেন্ট সব সময় কি প্লাস থেকে মাইনাসের জন্য দিকে যায়। সো আর ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের ফ্লো এর অপোজিটে হচ্ছে গিয়ে কি হয়, কনভেনশনাল কারেন্ট ফ্লো করে। তার মানে কি এখানে ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো করে না, যখন তোমার হচ্ছে ড্রিফট হয়, এই পাশ থেকে এই পাশে ফ্লো করে। এই কি তোমার ইলেকট্রিক ফিল্ডটার জন্য। তার মানে ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, তার মানে এর জন্য যে কারেন্টটা পাচ্ছি সেটা এদিকে যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে কি অপোজিট, এই জন্য একটা মাইনাস সাইন আসছে। ঠিক আছে। আর স্যাচুরেশন কথাটা কেন বলা হয়, স্যাচুরেশন কথাটা বলা হয় যে এটা খুব অল্প ভোল্টেজ ভ্যারি করলেই দেখা যায় যে একটা পিক ভ্যালুতে পৌঁছায় গেছে। এরপরে যদি তুমি ভোল্টেজ ভ্যারি করতে থাকো, কারেন্টের ভ্যালুর কোনো হচ্ছে চেঞ্জ হয় না তেমন, তাই একে বলা হচ্ছে স্যাচুরেশন কথাটা আসে। আর এই যে আমি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাই, সেটা আসলে খুবই অল্প পরিমাণ, মাইক্রো অ্যাম্পিয়ার বা হচ্ছে ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট পাই, খুবই কম পরিমাণ কারেন্ট পাই। ঠিক আছে, বুঝা গেছে? বুঝছো? আচ্ছা, এতটুকুনি থাকুক, আমি এখন একটা ভিডিও দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের জিনিসটা হচ্ছে অনেক ক্লিয়ার হবে। আমি জানি আজকে অনেকেরই সমস্যা রয়ে গেছে। এই ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছো ভিডিওটা? দেখতে পাচ্ছো সবাই? জি ম্যাম। আচ্ছা, সবাই মনোযোগ দাও, দেখো দেখো ওই যে কি বললাম যে একটা এন পি রিজিয়ন আর একটা হচ্ছে এন রিজিয়ন হচ্ছে আমি যখন জয়েন করি তখন হচ্ছে আমার পিএন জাংশন ডায়োডটা তৈরি হয়। এখন দেখো এই যে এখানে হচ্ছে গত ক্লাসে যে জিনিসটা এক্সপ্লেন করেছি সেই জিনিসটা এখানে ওরা বলেছে যে পি টাইপ ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। সো এরা হচ্ছে দেখো বোরন দিয়ে হচ্ছে গিয়ে ডোপ করছে। ঠিক আছে, বোরনের আউটার বা ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? তিনটা। তো এখন কি ঘটনা ঘটে দেখো, দেখছো এই যে বোরন আসলো, সিলিকন গুলো এখন বোরন দ্বারা রিপ্লেস হচ্ছে, তার মানে কি হচ্ছে যে একটা হোল তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারতেছো ভিডিওটা দেখে? এই যে এগুলো কি ফাঁকা গুলো হচ্ছে আমার হোল তৈরি হচ্ছে, দেখো। ঠিক আছে, তো এই যে এখন এইগুলো কি হলো, এটা যখন সরে যাবে তখন সেখানে কি হবে, দেখো এখানে এখানে সরে আসলো, তার মানে কি এখানে আমার এটা কি আমার একসেপ্টর আয়ন তৈরি হলো, আর এটা হচ্ছে আমার হোল হয়ে গেল। এই যে দেখো, এই যে একসেপ্টর আয়ন আর এই যে হোল, আর এটা কি ওখানে ইলেকট্রন দেখাইছিল। আচ্ছা, এবার দেখো এন টাইপ ম্যাটেরিয়াল কিভাবে তৈরি হচ্ছে দেখাচ্ছি। আমি ফসফরাস দিয়ে ডোপ করতেছি, আমরা জানি ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন 5টা। সো এই যে 5টা হচ্ছে গিয়ে তোমার ভ্যালেন্স ইলেকট্রন, একটা করে হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রন পাচ্ছি আমরা, তার মানে আমার চার্জ ক্যারিয়ার হিসেবে আমি ইলেকট্রন পাচ্ছি এখানে। সো ইলেকট্রন হচ্ছে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার। দেখতে পারতেছো? যখন এই ইলেকট্রন গুলো মুভ করে তখন হচ্ছে আমরা কি বলি যে এই ফসফরাস অ্যাটমটা এখন কি হলো, ডোনার আয়ন হয়ে গেল, এই জন্য যেটাকে প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, আর এই ব্লু গুলো হচ্ছে আমার কি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, আর এইগুলো হচ্ছে আমার হোল। এখন দেখো এই যে জাংশন তৈরি হচ্ছে, পি রিজিয়ন আর এটা হচ্ছে এন রিজিয়ন। এখানে এগুলো এই গোল গোল এগুলোকে দিয়ে হচ্ছে হোল রিপ্রেজেন্ট করতেছি, এটা একসেপ্টর আয়ন, এটা হচ্ছে ডোনার আয়ন, আর এটা হচ্ছে কি আমার ইলেকট্রন। ঠিক আছে, এই ব্লু যেগুলো সেগুলোকে দিয়ে আমি ইলেকট্রন বুঝাচ্ছি এন রিজিয়নে। এখন দেখো কি ঘটনা ঘটতেছে, এই যে পি সাইডের যে অংশটা সেটাকে আমরা অ্যানোড বলি, আর এন সাইডের অংশটাকে ক্যাথোড বলি। এখন দেখো কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যদি আরেকটু টেনে দেখাই, যে যখন হচ্ছে আমি দুইটাকে কানেক্ট করলাম, দেখতে পাইছো এইগুলো কি ইলেকট্রন না? ইলেকট্রন গুলো কি হচ্ছে ডিফিউজড হয়ে এই পাশে চলে আসতেছে, পি সাইডে চলে আসতেছে, দেখছো? এই দেখো, এবং কি হচ্ছে এই পাশের হোলের সাথে রিকম্বাইন হচ্ছে, দেখছো? ইয়েস ম্যাম। দেখো এখানে সুন্দর করে বুঝাইছে, এই যে এই প্রসেসটাকে আমরা কি বলি, ডিফিউশন।
এই যে ইলেকট্রন গুলো এপাশে চলে আসতেছে, এসে হোলের সাথে রিকম্বাইন হয়ে যাচ্ছে, তার মানে পিছনে এক পাশে রেখে আসতেছে পজিটিভ ডোনার আয়ন, আর এই পাশে রয়ে যাচ্ছে হচ্ছে নেগেটিভ একসেপ্টর আয়ন। এর ফলে কি হলো, একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হলো, যে এই ডিপ্লেশন রিজিয়নটার মধ্যে এখন দেখো কোনো চার্জ ক্যারিয়ার নাই, এই পাশে কোনো হোল নাই, আর এই পাশে কোনো কি সরি এই পাশে কোনো ইলেকট্রন নাই, এই পাশে কোনো হোল নাই, ফ্রি অফ চার্জ ক্যারিয়ার্স। এই অংশটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। এর ফলে এই পাশে পজিটিভ আয়নস আর এই পাশে নেগেটিভ আয়নস তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই যে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হলো, এখানে ইলেকট্রিক ফিল্ডটা দেখায় নাই। এখানে চিন্তা করো যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের কারণে কি ঘটনা ঘটতেছে সেটা এখন দেখো। এই যে এখানে আমার ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়ে গেল, এর ফলে যখন এই হোলগুলো হচ্ছে গিয়ে আরে কাশি, 1 মিনিট ওয়েট করো। আচ্ছা এই দেখো, এখন যে এখানে যে ইলেকট্রন গুলো যখন ডিফিউজ হয়ে এপাশে আসতে চাচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে সে কি করতেছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে সে আবার এপাশে চলে আসতেছে, দেখছো? এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে সে বাধাপ্রাপ্ত হয়ে এপাশে চলে আসতেছে। এর ফলে হচ্ছে কি এখানে পজিটিভ আর এপাশে একটা নেগেটিভ আয়ন তৈরি হয়েছে। সো তাদের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে সেটাকে জাংশন পটেনশিয়াল, ব্যারিয়ার পটেনশিয়াল বা বিল্ট ইন পটেনশিয়ালও বলা হয়। এটা এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে এক এক রকম হয়। সিলিকনের জন্য এখানে এটা ভুল আছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হবে হচ্ছে 0.2 ভোল্ট, ঠিক আছে। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা আমার ডিফিউশন প্রসেসকে বাধা দিল। আর এখানে ড্রিফটের ঘটনাটা দেখায় নাই, আর ড্রিফটের ঘটনাটা যদি আমি দেখাইতে চাইতাম তাহলে কি ঘটতো, যে এখান থেকে ধরো এখন ড্রিফটের কারণ, ড্রিফট কি এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, এখন এইখানে যদি একটা ইলেকট্রন থাকতো, সে যদি আমার এদিকে যাইতে চাইতো, সে ইলেকট্রিক ফিল্ডটা ড্রিফটের কারণে, ইলেকট্রিক ফিল্ডের কারণে সেই পাশ থেকে এই পাশে যাইতে পারতো। এই জিনিসটা এই অ্যানিমেশনটাতে দেখায় নাই, ঠিক আছে। ড্রিফটের যে ঘটনাটা বলছি সেটাই এখানে, যে এই ইলেকট্রনটা যদি এখন এই ব্লু, এখানে যদি একটা ব্লু কালার ইলেকট্রন থাকতো, সে যদি কোনো কারণে এই ডিপ্লেশন এরিয়ার মধ্যে চলে আসতো, তাহলে ইলেকট্রিক ফিল্ডটার কারণে সেই পাশে চলে যেতে পারতো। এখন সামনে দেখো, এই যে এখন হচ্ছে তোমার দুই ধরনের যে বায়াসিং, 3 ধরনের বায়াসিং এর নো বায়াস গেল, এখন ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। যে আমি কিভাবে কারেন্ট, আমরা দেখলাম কি যে যখন নো বায়াস কন্ডিশন তখন আমি কিন্তু কোনো কারেন্ট যাচ্ছিল না। এখন আমি যদি কারেন্ট চাই, যে ডায়োডটার ভিতর দিয়ে কারেন্ট যাক, তাহলে তাকে আমার এক্সটার্নালি বায়াস দিতে হবে। এখানে বায়াসিং কি সেটা বলতেছে, যে আমি এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করে একটা পার্টিকুলার রেসপন্স পেতে পারি। এখানে সে তারা হচ্ছে লেডটাকে জ্বালাইছে। এখানে যে রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস জিনিসটাকে বলতেছে, যে এখানে হচ্ছে গিয়ে নো বায়াস কন্ডিশন, এই পাশে ফরওয়ার্ড বায়াস, এই পাশে রিভার্স বায়াস দেখাচ্ছে। আচ্ছা এখানে এখন ফরওয়ার্ড বায়াসটা ওরা আগে দেখাইছে। আচ্ছা ফরওয়ার্ড বায়াসটা তো আমি আজকে আগে বলি নাই, ফরওয়ার্ড বায়াসটা তাহলে স্কিপ করি, চলো ফরওয়ার্ড বায়াসটা আমরা কালকে নেক্সট দিন আবার দেখবো। আমরা রিভার্স বায়াসটা দেখি। এই যে রিভার্স বায়াস, কোথায় রিভার্স বায়াস, এই যে রিভার্স বায়াসটা দেখো। রিভার্স বায়াসে আমি কি করতেছি, যে এই পাশে হচ্ছে গিয়ে পি টাইপ আর এন টাইপ, পি টাইপে হচ্ছে নেগেটিভ এক্সটার্নাল সোর্সটাকে কানেক্ট করতেছি, আর পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করতেছি হচ্ছে এন টাইপের দিকে। এর ফলে কি ঘটনাটা ঘটতেছে সেটা দেখো। কি হবে, আমি বলেছিলাম যে হোলগুলো এই নেগেটিভ টার্মিনাল দ্বারা অ্যাট্রাক্ট হবে, অ্যাট্রাক্ট হয়ে দেখো এই পাশে চলে আসতেছে, আর ইলেকট্রন গুলো এই পাশে পজিটিভ টার্মিনাল দ্বারা অ্যাট্রাক্ট হয়ে এই পাশে চলে আসতেছে। ফলে কি হলো দেখছো, ডিপ্লেশন রিজিয়নটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না, এ পাশে পজিটিভ আয়ন আর এ পাশে নেগেটিভ আয়নের সংখ্যা হচ্ছে বেড়ে গেছে। তার ফলে কি হলো, এখন আর কি হচ্ছে,
ইলেকট্রন আর ডিফিউশন হতে পারতেছে না, শুধুমাত্র ড্রিফটের ফলে এই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের ফলে হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো ড্রিফট হওয়া সম্ভব। এই যে এই ইলেকট্রন যদি থাকে, এই ইলেকট্রন গুলো এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে কি হচ্ছে, ড্রিফট হয়ে এই পাশে চলে আসতেছে। ঠিক আছে, তার মানে কি আমরা একটা কারেন্ট পাচ্ছি, সেই কারেন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কথাটা দ্বারা কি বুঝতেছি, যে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে সে একটা কি হবে, ভ্যালুতে পৌঁছাইতে, পিক ভ্যালুতে পৌঁছাইতে পারবে। রিভার্স কেন, কারণ যেদিকে তার কারেন্ট ফ্লো করার কথা ছিল তার অপোজিট দিকে কারেন্টটা ফ্লো করবে, এবং এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেহেতু মাইনরিটি ক্যারিয়ারের জন্য হয়ে থাকে এবং মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা খুব কম, তার ফলে এই কারেন্ট যেটা পাই সেটাও আমার খুব কম। জেনারেলি এটা মাইক্রো অ্যাম্পিয়ার থেকে ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়ে থাকে। ঠিক আছে, বুঝছো? ম্যাম। ভিডিওটা দেখে কি ক্লিয়ার হচ্ছে? জি ম্যাম। আশা করতেছি আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল বুঝানোর আমি বুঝাইছি। এখন তোমাদের এই জিনিসটা নিজেরা একটু ভিজুয়ালাইজ করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুনি থাকুক। সরি আমি লেট করে ফেললাম, বাট এটা শেষ করার দরকার ছিল। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াসিংটা দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা একটু যে অ্যাটেন্ডেন্স দাও। হ্যাঁ বলো। ম্যাম আপনি যে ম্যাডাম আমাদের পড়ালেন ম্যাডাম, ঠিক আছে ম্যাম, আমাদের যদি ভিডিওটা দেওয়া হতো ম্যাডাম খুব ভালো হতো ম্যাম। হ্যাঁ আমি কারণ ভিডিও আমাদের- দিয়ে দিব, দিয়ে জি দিব। ম্যাম। এটা হচ্ছে আমি ডিপার্টমেন্টে, বুঝছো, আমার সিনিয়র স্যারদের সাথে কথা বলেছি। তোমাদের যদি অ্যাকচুয়ালি ভিডিও তো না দেওয়ার কোনো কারণ নাই, মেইন হচ্ছে কারণ যে তোমাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে কম থাকে, তাই তো। সো হচ্ছে এক উইক দেখি, আর নেক্সট উইকে যদি তোমাদের অ্যাটেন্ডেন্স মোটামুটি থাকে তাহলে হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দিব। নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, এই উইকটা দেখি তোমাদের অ্যাটেন্ডেন্স কিরকম থাকে। অ্যাটেন্ডেন্স যদি কমে যায় তাহলে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে। যেদিন ধরো তোমরা 20 জন আসছো সেদিনের আমি ভিডিও দিব না, যেদিন অ্যাটেন্ডেন্স বেশি থাকবে সেদিনের ভিডিও দিয়ে দিব। জি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই যে একটু প্রেজেন্টটা দাও। মিস বলো। অ্যাটেন্ডেন্সটা কি আরেকটু কতক্ষণ মানে খোলা থাকবে, মানে ক্লাস হ্যাঁ, হ্যাঁ। করতেছিলাম তো দিতে পারিনি। হ্যাঁ খোলা থাকবে, ধরো আর 5 মিনিট খোলা রাখছি, আচ্ছা দিয়ে আচ্ছা, দাও। থ্যাংক ইউ মিস। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আবার। একটু পড়ে এসো, আমি এটা দিয়ে দিব, আজকে আপলোড দিয়ে দিচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ।